হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমাদের আলু তোলা হচ্ছে। এই যে আমাদের আলু ক্ষেত, কয়েক মাস আগে এই ক্ষেতে আলু লাগানো হয়েছিল। ঠিক এরকম লাইন করেই লাগানো হয়েছিল আর এরকম লাইন করেই তোলা হচ্ছে। প্রায় অর্ধেকটা তোলা হয়ে গেছে, এখনও অর্ধেকটা বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ কত আলু রয়েছে এখানে। ওই যে দূরে ওরা আলু কুড়োচ্ছে, একজন লাঙল টানছে। এই লাঙল দিয়ে টানলেই আলুগুলো সব বেরিয়ে আসে। আর এই আলু তুলতে গেলে প্রায় অনেকজনকেই প্রয়োজন পড়ে। এই যে একজন লাঙল টানছে আর 4-5 জন মিলে ওই আলুগুলো কুড়োচ্ছে। আর এদিকে বাবা আছে, আলুর বস্তাগুলো ধরে দিচ্ছে যাতে ভরতে অসুবিধা না হয়। আর শুধু এরকমভাবেই শেষ না, মানে এরকমভাবে কুড়োনোর পর এরা মাঠটাকে সমান করে দেবে। আর তারপর গরুর লাঙল দিয়ে আবার চাষ করা হবে, তাতেও প্রায় অনেকগুলো, মানে প্রায় 2-3 বস্তা আলু বেরোয়। এরা প্রথমে টেনে টেনে গাছগুলোকে তুলে নিয়েছে আর তারপরে লাঙল দিয়ে আলুগুলো তুলছে। আগে এই পুরোটাই গরুর লাঙল দিয়ে তোলা হতো, কিন্তু তাতে না ওই ম্যাক্সিমাম আলুই নষ্ট হতো, কারণ লাঙলের কেটে যেত, আলুগুলো দিয়ে নষ্ট হতো। এখন এরকমভাবেই তোলা হয়। আমি আগের একটা ভিডিওতে এই মাঠটাই দেখিয়েছিলাম, সেই বাবার সাথে এসে আলু তুলেছিলাম। একটা গাছে প্রায় 2-3টে করে আলু হয়েছিল। তো চলুন এখন 1-2 গাছ তুলে দেখি যে কতগুলো করে আলু হয়। এই যে এই দিককার গাছগুলো এখনও তোলা হয়নি, তো এখান থেকে আমি 2-3টে গাছ তুলে দেখব যে কতগুলো করে আলু আছে ভেতরে। আমাদের এই মাঠের আলুর সাইজটা একটু ছোট, মানে যে মিডিয়াম সাইজের আলুগুলো হয় ঠিক তেমন। অনেকে অনেক সার টার দিয়ে আলু বড় করে, আলু সাইজটা বড় হয়। প্রায় একটা আলুই হয় 250-500 ওজনের, বা তারও বেশি হতে পারে, 1 কেজিরও হতে পারে। কিন্তু এই আলুগুলো, আমাদের যে আলুগুলো, সেগুলো একদম মিডিয়াম সাইজের। আর এই আলুগুলো এখন কাঁচা থাকতেই তোলা হচ্ছে, কিন্তু পাকা থাকতে তুললে আর একটু ভালো, একটু বড় হতো হয়তো। আগের বছরের আলুগুলো বেশ ভালো হয়েছিল। আগের বারের আলু তোলার ভিডিও আমি আপলোড করেছি, আর আমি লিংক দিয়ে দেবো। এখানে 2-3টে গাছে প্রায় 9-10টা আলু হয়েছিল, মানে সেরকম ভালো হয়নি, একদম ছোট ছোট আলুগুলো ছিল। আমাদের জমিটা ছিল 1 বিঘেরও কম। আর প্রথম দিন ওই হাত লাঙলের তোলায় সেখানে হয়েছিল প্রায় 92-93 বস্তা আলু। আর পরের দিন এরকম লাঙল দিয়ে তোলা হয়েছিল, গরুর লাঙল দিয়ে, তো তাতে প্রায় বেরিয়েছিল 5-6 বস্তা আলু। মানে টোটাল ওই 100 বস্তায় ধরা যেতে পারে, কারণ তার আগেও আমরা অনেক আলু তুলে তুলে খেয়েছি, সেই সব হিসেব করলে। আবার কিছু কিছু আলু যেরকম আগের দিন যারা কাজ করেছিল তারাও নিয়ে গেছে, এরকমভাবে ধরলে প্রায় 100 বস্তা আলু হয়েছিল। আর পরের দিন এই যে এরকমভাবে লাঙল দিয়ে আলু তোলা হয়, মানে অনেক আলু ভেতরে ঢুকে থাকে, সেগুলো প্রথমে বেরোয় না। এরকমভাবে লাঙল দিয়ে, গরুর লাঙল দিয়ে চাষ দিলে সেই আলুগুলো বেরিয়ে আসে। আর পেছনে পেছনে এরকম লোক থাকে সে আলুগুলো কুড়োনোর জন্য। তো আজকের ভিডিওটি এই অবধি, টাটা।